আসসালামু আলাইকুম। আগের দিন আমরা ক্লাস 11-এর সেট যে থিওরি চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের থিওরি পোর্শনটা এবং কিছু প্রবলেম আমরা করেছি। আশা করি অনেকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। পরে আবার যখন সুযোগ পাবো মিশনে ক্লাসে তখন আবার বাকিটা ডেফিনেটলি করা যাবে। এখন আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে, তারপরের চ্যাপ্টারে অর্থাৎ সেট থিওরির পরে যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ম্যাপিং, অর্থাৎ 2 নম্বর চ্যাপ্টারটা। সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল সেটা হচ্ছে রিলেশন অ্যান্ড ম্যাপিং। তো রিলেশন এবং ম্যাপিংয়ের মোট 5খানা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, রিলেশন এবং ম্যাপিংয়ের মোট 5টা চ্যাপ্টার আমাদের রয়েছে। এই রিলেশন এবং ম্যাপিংয়ে আমাদের মোট 5টা চ্যাপ্টার রয়েছে। রিলেশন আর ম্যাপিং, সম্বন্ধ ও চিত্রণ, বাংলা নাম হচ্ছে সম্বন্ধ ও চিত্রণ। এই চ্যাপ্টারে মোট 5টা, এর মধ্যে এই যে হেডিংটা দিয়েছি রিলেশন এবং ম্যাপিং 2 নম্বর চ্যাপ্টার তোমাদের সেটের পরেই রয়েছে। এর মধ্যে 5খানা চ্যাপ্টার তোমার ঢুকে রয়েছে, এই যে মোট 5টি চ্যাপ্টার রয়েছে। সেই 5টা চ্যাপ্টার হচ্ছে 2A, 2B, 2C, 2D, 2E। 5টা চ্যাপ্টার হচ্ছে 2A, 2B, 2C, 2D, 2E। 5টা চ্যাপ্টার ঠিক এইভাবে, একটা হচ্ছে 2A, একটা 2B, একটা 2C, একটা 2D, একটা 2E। এই 5টা চ্যাপ্টারের মধ্যে কিন্তু 2টো চ্যাপ্টার তোমাদের জন্য খুব একটা প্রয়োজন হবে না। এখানে ভালো করে শুনে নাও, এখনও করাবো না ক্লাসে, পরে যখন অফলাইনে ক্লাস হবে তোমাদের মিশনে তখনও করাবো না। এখন থেকে ভালো করে শুনে নাও, এই 2A, 2B, 2C, 2D, 2E, এখানে মোট 5খানা চ্যাপ্টার রিলেশন এবং ম্যাপিং এর মধ্যে ঢুকে রয়েছে, সম্বন্ধ এবং চিত্রের মধ্যে। তার মধ্যে 2A, আমি তলায় দাগ দিয়ে দিচ্ছি দেখো, এই যে 2A এবং 2E, এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, এই দুটো চ্যাপ্টার কিন্তু আমাদের খুব একটা ভাইটাল নয়। স্পেশালভাবে তোমাদেরকে খাস করে এই দুটো প্র্যাকটিস করার দরকার নেই, 2A এবং 2E। তবে এই 2B, এই যে চ্যাপ্টারটা রয়েছে, সেকেন্ড যে চ্যাপ্টার 2B, এটা হচ্ছে রিলেশন বা সম্বন্ধ, এই চ্যাপ্টারটা। এখন এই সম্বন্ধটা করতে গেলে, এই 2B চ্যাপ্টারটা করতে গেলে, 2B, এই 2B এই চ্যাপ্টারটা করতে গেলে কিন্তু আমার 2A এর কিছু কনসেপ্ট আমার শুধুমাত্র কাজে লাগবে। এই যতটুকু কনসেপ্ট 2A চ্যাপ্টারে কাজে লাগবে এই 2B করতে গেলে, পয়েন্ট টু বি নোটেড, 2B এটা হচ্ছে রিলেশন চ্যাপ্টার। ঠিক আছে, 2B হচ্ছে রিলেশন চ্যাপ্টার। এখন এই চ্যাপ্টারটা করতে গেলে, ওইটা এখন করতে শুরু করেছি আমি, এই 2B এই চ্যাপ্টারটা করতে গেলে 2A যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কিছু কনসেপ্ট আমার কাজে লাগবে। সেখানে 2A চ্যাপ্টারের প্রাইমারি বেসিক যে জিনিসগুলো রয়েছে সেই বেসিক দুটো জিনিস আমি এখন বলে দিচ্ছি, যতটুকু প্রয়োজন 2Bটা করার জন্য। খাস করে 2A করার দরকার নেই। 2 এর যতটুকু পয়েন্টস বলার দরকার শুধুমাত্র 2B কে করার জন্যে, সেই পয়েন্টসটা আমি উল্লেখ করে দিচ্ছি। আর 2E সম্পূর্ণরূপে বাদ, 2E মোটেই দরকার নেই। সেজন্য 2A কে আগে থেকে আমি ক্রস চিহ্ন দিয়ে রেখে দিলাম, 2E আমার দরকার নেই। 2Bর যতটুকু পয়েন্ট দরকার ততটুকু পয়েন্ট আমি বলে দিচ্ছি, তারপর আমি 2B শুরু করতে চলেছি। দেখো, 2 এর যেটা দরকার সেটা আমি প্রথমেই বলি। 2 এর প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে অর্ডার্ড পেয়ার। প্রথম যে পয়েন্টটা দরকার, যে ডেফিনেশনটা তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে অর্ডার্ড পেয়ার, বাংলায় বলে ক্রমিত জোড়। অর্ডার্ড পেয়ার বা ক্রমিক জোড়টা কি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো যে অর্ডার্ড পেয়ারটা কেমন দেখতে, ক্রমিক জোড়, অর্ডার্ড পেয়ার মিন্স বাংলায় ক্রমিক জোড় বলে। এই ক্রমিক জোড়টা কেমন দেখতে একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবে। মনে করো এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই যে কোনো দুটো পদ আমি নিচ্ছি, যে কোনো দুটো পদ, এক্স এবং ওয়াই যে কোনো দুটো পদ নিচে। এখন এই দুটো পদকে, দুটো পদ মানে জোড়, এরা জোড়া, এক জোড়া মানে তোমরা জানো দুটো। তো এক্স সেই জায়গা থেকে জোড় এসছে নামটা আর কি। এক্স এবং ওয়াই যে কোনো আমি দুটো পদ নিলাম। এখন এই এক্স ওয়াই পদটুকে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনক্লোজড করে দিই, ভালো করে শোনো, এক্স এবং ওয়াই এই যে দুটো পদ রয়েছে, এই দুটো পদকে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, প্রথম বন্ধনীর মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনীর মধ্যে যদি এনক্লোজড করে দিই, আবদ্ধ করে দিই, তাহলে কেমন দেখতে হবে দেখে নাও। তাহলে যদি এক্স ওয়াইকে এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করি, যে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দিলাম, তাহলে এক্স এবং ওয়াইকে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দিই, তাহলে এই যে ফরমেশনটা তৈরি হলো, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এখানে এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম, তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার বা ক্রমিক জোড়। এটা কি বলা হয়, অর্ডার্ড পেয়ার বা ক্রমিক জোড়। অর্থাৎ যে কোনো দুটো পদ তাদেরকে যদি এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিই, এনক্লোজ করে দিই, তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটা একটা পদ, এটা একটা পদ, এদেরকে এইভাবে যদি আবদ্ধ করে দিই, তাহলে এই যে সিস্টেমটা তৈরি হয়ে গেল, এই সিস্টেমটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার। এবং এই অর্ডার্ড পেয়ারের প্রথমে যে পদটা রয়েছে, এই যে পদটা এক্স, এটাকে বলা হয় প্রথম পদ।
এবং এই যে পদটা ওয়াই, এটাকে বলা হয় দ্বিতীয় পদ। এই প্রথম পদ, এটাকে বাংলা, এর ইংরেজি হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, এটাকে বলা হয় ফার্স্ট কম্পোনেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট। এবং এই যে 2 নম্বর দ্বিতীয় পদ, একে বলা হয় সেকেন্ড কম্পোনেন্ট। তাহলে প্রথম পদ ফার্স্ট কম্পোনেন্ট, দ্বিতীয় পদ সেকেন্ড কম্পোনেন্ট। অর্থাৎ যে কোনো দুটো পদকে যদি এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা প্রথম পদের মধ্যে এনক্লোজড করে দিতে পারি, তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হলো তাকে বলে ক্রমিক জোড় বা অর্ডার্ড পেয়ার। এবং সেই অর্ডার্ড পেয়ারের প্রথমে যে পদটা থাকবে তাকে বলে ফার্স্ট কম্পোনেন্ট, দ্বিতীয় যে পদটা থাকবে সেটাকে বলা হয় সেকেন্ড কম্পোনেন্ট। এখন এই এক্স ওয়াইটাকে যদি এইভাবে না লিখে যদি এইভাবে ধরো কেউ লিখতে চাইছো, ওয়াই এক্স করে দিলাম, করতেই পারি। অর্থাৎ আগে ওয়াই পরে এক্স, প্রথমে ছিল এক্স ওয়াই, এখন করলাম আগে ওয়াই পরে এক্স। তাহলে এই যে অর্ডার পেয়ারটা হলো, এই অর্ডার পেয়ারটা আর এই যে অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ার দুটো কিন্তু আমার সেম না। কেন সেম নয়? কারণ এর ক্ষেত্রে ফার্স্ট কম্পোনেন্ট এক্স, সেকেন্ড কম্পোনেন্ট ওয়াই, এর ক্ষেত্রে ফার্স্ট কম্পোনেন্ট ওয়াই, সেকেন্ড কম্পোনেন্ট এক্স। সেই জন্য দিস টু অর্ডার পেয়ার্স আর নট সেম। সেই জন্য এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু ওয়াই এক্স, অর্থাৎ এক্স ওয়াই এবং ওয়াই এক্স কখনো সমান হবে না। সেই জন্য এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু ওয়াই এক্স, এক্স ওয়াই এবং ওয়াই এক্স কখনো অর্ডার পেয়ার সমান হবে না। সেই জন্যই দেখো লিখেছি দ্যাট ইজ এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু ওয়াই এক্স, অর্থাৎ এক্স ওয়াই এবং ওয়াই এক্স এই দুটো অর্ডার পেয়ার কখনো সমান হবে না। অর্থাৎ ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট এটা ছিল, এখন এখানে ওয়াই ফার্স্ট হয়ে গেছে, এক্স সেকেন্ড হয়ে গেছে। সেজন্য এই দুটো অর্ডার পেয়ার ক্রমিক জোড় আমার কখনো সমান হবে না। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম। এক হচ্ছে অর্ডার পেয়ারটা কি জিনিস, অর্ডার পেয়ারটা যে কোনো দুটো পদকে যদি প্রথম বন্ধনীর মধ্যে এনক্লোজ করে দেওয়া যায় তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটা হচ্ছে অর্ডার পেয়ার। দ্বিতীয় কি শিখলাম, অর্ডার পেয়ারের যদি এলিমেন্টগুলো ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড, সেকেন্ডের জন্য ফার্স্ট হঠাৎ যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু অর্ডার পেয়ারটা চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। অর্থাৎ এই অর্ডার পেয়ার দুটো সেম আর হবে না। ঠিক আছে, এরপরে যে জিনিসটা জানতে হবে সেটা বলে দিই। অর্ডার পেয়ার যে সবসময় এরকম একশো আকারই থাকবে আমার মনে হয়, সেটা হতে পারে যে কোনো সংখ্যা দিয়ে। 2 3 এটাও একটা ওয়ান টাইপ অফ অর্ডার পেয়ার বা ক্রমিক জোড়। 1 2 এটাও একটা অর্ডার পেয়ার, ওয়ান টাইপ অফ ক্রমিক জোড়। ঠিক আছে, সবসময় যে এক্স ওয়াই এ বি এরকম দিয়ে থাকবে, অ্যালফাবেটস দিয়ে থাকবে এমন কোনো সংখ্যা থাকতে পারে। 2 3 এটাও একটা অর্ডার পেয়ার যার ফার্স্ট কম্পোনেন্ট 2, সেকেন্ড কম্পোনেন্ট 3। 1 2 এটাও একটা অর্ডার পেয়ার যার ফার্স্ট কম্পোনেন্ট 1, পয়েন্ট 2 মিনিট ফার্স্ট কম্পোনেন্ট প্রথম পদ 1, সেকেন্ড কম্পোনেন্ট 2। ঠিক আছে, তাহলে অর্ডার পেয়ার যে কোনো সংখ্যা বা যে কোনো দুটো পদের ক্ষেত্রেও হতে পারে। নেক্সট জিনিস আসছি, পরের জিনিস কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্তেসীয় গুণফল, খুব ইম্পর্টেন্ট। এই যে রিলেশন লিখেছি না, এই রিলেশনের ডেফিনেশন দিতে গেলে কার্টেসিয়ান প্রোডাক্ট অর্থাৎ কার্তেসীয় গুণফল ভীষণ ইম্পর্টেন্ট। আগেরটাও ইম্পর্টেন্ট, অর্ডার পেয়ার, অর্ডার পেয়ারের কনসেপ্ট না থাকলে কার্টেসিয়ান প্রোডাক্ট বুঝতে পারবে না। আর কার্টেসিয়ান প্রোডাক্টের কনসেপ্ট না থাকলে রিলেশন বুঝতে পারবে না। প্রত্যেকটা রিলেটেড, একটার সঙ্গে আরেকটা রিলেটেড রয়েছে। যেমন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট কাকে বলে দেখে নাও। মনে করো এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট নিচ্ছে, অশূন্য সেট, নন এমটি সেট। আগে থেকে তোমরা জানো নন এমটি মানে অশূন্য সেট। এ এবং বি যে কোনো দুটো অশূন্য সেট নিচ্ছে, তাহলে এ মাঝখানে একটা ক্রস চিহ্ন দিয়েছি, তারপরে দেখো বি লিখেছি, পয়েন্ট টু বি নোটেড। এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট নিয়েছি, তারপরে বক্সের মধ্যে প্রথমে এ লিখেছি, তারপরে ক্রস চিহ্ন দিয়েছি, তারপরে বি লিখেছি। এই যে এ ক্রস বি এটাও এক ধরনের একটা সেট। এই যে এ ক্রস বি কিভাবে পড়বে, এটাকে এ মাঝখানে ক্রস আছে, ক্রস বি। এই যে এ ক্রস বি, এই যে জিনিসটা, এই এ ক্রস বি এটাকে সিম্বল এ ক্রস বি পড়বে এভাবে, এ ক্রস বি। এই যে সিম্বলটা, এই যে স্ট্রাকচারটা এ ক্রস বি, এই এ ক্রস বি এটা একটা সেট। এই যে সেটটা তৈরি হবে, এই সেটটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট বা কার্টেসীয় গুণফল সেট। এখন একটা এক্সাম্পল দিয়ে ভালো করে যাবো যে এ ক্রস বি সেটটা দেখতে কেমন হবে। এ ক্রস বি এটা তো সিম্বলের আকারে বললাম যে এ একটা সেট বি একটা সেট, তাহলে এ ক্রস বি যে সেটটা তৈরি হবে সেই সেটটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। কিভাবে পড়বে সেটাকে এ ক্রস বি আকারে পড়তে হয়। এখন কিভাবে এ ক্রস বিটা গঠন করা হয় বা এ ক্রস বিটা দেখতেই বা কেমন হবে, এর ভিতরে এলিমেন্টসগুলো, এটা তো বললাম প্রথমে একটা সেট, এ ক্রস বি তো একটা সেট হবে। এখন সেই সেটটা দেখতে কেমন হবে সেটা একটা এক্সাম্পলের সাহায্যে পরিষ্কার করে দিচ্ছি। কি বললাম, এ ক্রস বি এটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এখন একটা বলেছি এক্সাম্পল দিয়ে বোঝাবো যে এ ক্রস বিটা কেমন দেখতে হয়। ধরো এ একটা সেট দেখতে এরকম, যার এলিমেন্টস হচ্ছে 2 3। বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 4 5 এবং 6। এ একটা সেট নিয়েছি যার পদগুলো হচ্ছে 2 এবং 3। বি একটা সেট নিচ্ছি যার পদগুলো হচ্ছে 4 5 এবং 6। ঠিক আছে, তাহলে এ ক্রস বি এটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, একটু আগে বললাম। তাহলে এ ক্রস বিটা দেখতে কেমন হবে, তাহলে যেহেতু এ ক্রস বি একটা সেট সেই জন্য এ ক্রস বি সমান একটা সেটের সিম্বল এখান থেকে দেখো এই পর্যন্ত দিয়ে দিয়েছি।
কারণ এ ক্রস বি তো একটা সেট হবে, সেট মানে সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ থাকবে এলিমেন্টগুলো। তাহলে এ ক্রস বি মানে একটা সেট। এবারে সেটের মধ্যে এলিমেন্টগুলো কি হবে, এলিমেন্টগুলো অবশ্যই অর্ডার্ড পেয়ার আকারে থাকবে, ক্রমিক জোড় হিসেবে, কারণ একটু আগেই তো ক্রমিক জোড় কাকে বলে বলেছিলাম। তাহলে এই এ ক্রস বি এর যে এলিমেন্টসগুলো যারা হবে তারা কিন্তু সবাই কিন্তু ক্রমিক জোড় বা ক্রমিক জোড় অর্ডার্ড পেয়ার আকারে থাকবে। কেমন ভাবে থাকবে সেটা আমি তাকে লিখে দেখাচ্ছি। এ 2 3 বি 4 5 6, তাহলে এ ক্রস বি সমান 2 4, অর্থাৎ এর ফার্স্ট 2 4 অর্ডার পেয়ার একটা। আবার 2 এর সঙ্গে 5, 2 এর সঙ্গে 5, আবার 2 এর সঙ্গে 6, অর্থাৎ 2 কে যখন নিলাম তখন বি এর তিনটে যে এলিমেন্ট রয়েছে তিনজনকেই কমপ্লিট করে নিলাম। 2 কে ধরেছিলাম, 2 কে ধরলে বি এর তিনটে এলিমেন্টে আগে কমপ্লিট করবো, তাহলে 2 4 2 4 2 5 2 5 2 6 2 6, অর্থাৎ 2 কে যখন ফিক্সড করবো তখন এর তিনটে এলিমেন্টই নিয়ে আগে অর্ডার পেয়ারটা কমপ্লিট করে নেবো। 2 কে ফিক্সড করলাম, বি এর তিনটে এলিমেন্ট যে ছিল তিনজনকেই কমপ্লিট করেন, যদি চারটে থাকে চারজনকেই কমপ্লিট করতাম, দুটো থাকলে দুজনকেই কমপ্লিট করতাম। তাহলে 2 কে ফিক্সড রেখে এর তিনটে এলিমেন্টে আগে কমপ্লিট করে নিচ্ছি অর্ডার পেয়ার আকারে। তাহলে 2 4 2 4, তারপর কি আছে 2 5 2 5 2 6 2 6, তাহলে 2 দিয়ে সব কটা হয়ে গেল। এবার 3 দিয়ে 3 4 3 4 3 5 3 5 3 6 3 6, এইভাবে, অর্থাৎ প্রথমে যে পদটা থাকবে এর, তার ফার্স্ট কম্পোনেন্টকে ফিক্সড রেখে বি এর সবকটা পদ নিয়ে নেবো। তারপর সেকেন্ড কম্পোনেন্টকে ফিক্সড রেখে বি এর আবার সবকটা পদ পরপর নেবো। প্রথমে 2 কে ফিক্সড রেখে 2 4 2 5 2 6 করলাম, তারপর 3 কে ফিক্সড করলাম 3 4 3 5 3। তাহলে এই এতগুলো অর্ডার্ড পেয়ার দ্বারা গঠিত যে সেট, সেটা হচ্ছে এ ক্রস বি সেট, এবং এই সেটটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। যে কোনো সেটের ক্ষেত্রে এইভাবে তুমি কার্টেসিয়ান প্রোডাক্ট, এখানে এই এক্সাম্পলটার জন্য এটা যদি হয়, অন্য আর একটা এক্সাম্পলের ক্ষেত্রে দেখো কি হবে। অন্য একটা এক্সাম্পল নিলাম, দেখো পি মনে করো 1 2, কিউ মনে করো এক্স ওয়াই, দুটো সেট, একটা পি যার এলিমেন্ট হচ্ছে 1 2, কিউ যার এলিমেন্ট হচ্ছে এক্স ওয়াই। তাহলে পি ক্রস কিউ সমান কি হবে, নিজেরাই করে ফেলো। পি ক্রস কিউ কি হবে, অর্ডার পেয়ার কি হবে, 1 এক্স হবে, হবে 1 ওয়াই হবে, এই যে 1 কে ফিক্সড হয়ে 1 এক্স হলো 1 ওয়াই হলো। এবার 2 কে ফিক্সড, তাহলে 2 এক্স হবে 2 ওয়াই হবে। তাহলে 1 এক্স একটা অর্ডার পেয়ার, 1 ওয়াই একটা অর্ডার পেয়ার হবে, 2 এক্স একটা অর্ডার পেয়ার হবে, 2 ওয়াই একটা অর্ডার পেয়ার হবে। দেখে নাও 1 এক্স 1 ওয়াই 2 এক্স 2 ওয়াই, এছাড়া কিছু নেই। 1 এক্স আর ওয়াই হলো, এক্স হলো ওয়াই হলো, 2 এক্স হলো ওয়াই হলো। অর্থাৎ এইভাবে যে এলিমেন্টগুলো দিয়ে অর্ডার পেয়ারের দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা বলে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এবং কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের এই ভিতরে যারা রয়েছে এরা এক একটা পদ, অর্থাৎ 1 এক্স এই অর্ডার পেয়ারটা একটা পদ, 1 ওয়াই এটা একটা পদ, 2 এক্স এটা একটা পদ, 2 ওয়াই এটা একটা কার পদ, পি ক্রস কিউ, অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট সেটা এক একটা পদ। 1 এক্স একটা অর্ডার পেয়ার, নাম হচ্ছে অর্ডার পেয়ার, কিন্তু অর্ডার পেয়ারটা পি ক্রস কিউ এর একটা এলিমেন্ট বা পদ। এটা একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, এটাও একটা, অর্থাৎ এরা অর্ডার্ড পেয়ারগুলো কিন্তু পি ক্রস কিউ কার্টেসিয়ান প্রোডাক্ট সেটে কিন্তু এক একটা আমার এলিমেন্ট। ঠিক আছে, এটা গেল কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এবার একটা নোট লেখো, এ এবং বি যদি যে কোনো দুটো সেট হয়ে যায়, দেখো এ এবং বি যদি যে কোনো দুটো সেট হয়ে যায়, তাহলে এ ক্রস বি এর মোট পদসংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এন অফ এ ইন্টু এন অফ বি। আবার বলছি, এ এবং বি যদি যে কোনো দুটো সেট হয়, তাহলে এ ক্রস বির একটা কার্টেসিয়ান প্রোডাক্ট সেট বা কার্তেশীয় গুণফল সেট। সেই কার্তেশীয় গুণফল সেটের মোট কতগুলো পদ হবে, এগুলো তো বলেছিলাম এক একটা পদ, 1 এক্স 1 ওয়াই 2 এক্স 2, এগুলো এক একটা পদ। এখন এরকম কতগুলো পদ হবে সেটা যদি ফর্মুলার আকারে দেওয়া যায় সেটা ভালো হয়, সেজন্য ফর্মুলাটা বলে দিচ্ছি। যে এ এবং বি যদি যে কোনো দুটো সেট দেওয়া থাকে এবং তাদের পদ সংখ্যাও দেওয়া থাকে, তাহলে এ ক্রস বি এর মোট পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এন অফ এ ক্রস বি ইকুয়াল টু এন অফ এ ইন্টু এন অফ বি, অর্থাৎ এর পদ সংখ্যা গণিত বি এর পদ সংখ্যা। এখানে যেমন দেখো পি একটা সেট 1 2 দেওয়া আছে, কিউ একটা সেট এক্স ওয়াই দেওয়া, মানে এর পদ সংখ্যা হচ্ছে 2, এর পদ সংখ্যা 2। তাহলে পি ক্রস কিউ পদ সংখ্যা কত হবে 4, 2 গুণিত 2 মানে 4, দেখো 4টি আছে, একটা দুটো তিনটে চারটে। কি বললাম বুঝতে পারলাম, অর্থাৎ পি এর পদ সংখ্যা এখানে মানে 2, মানে দুটো এলিমেন্ট রয়েছে, কিউ এর পদ সংখ্যাও 2 কারণ এখানেও দুটো এলিমেন্ট রয়েছে। তাহলে পি এর পদ সংখ্যা দেওয়া আছে, কিউ এর পদ সংখ্যা দেওয়া আছে, তাহলে পি ক্রস কিউ এর মোট কতগুলো পদ থাকবে, পি ক্রস কিউ এর পদ সংখ্যা হচ্ছে এর পদ সংখ্যা গণিত এর পদ সংখ্যা, অর্থাৎ এর পদ সংখ্যা হচ্ছে 2, এর পদ সংখ্যা 2, তাহলে 2 গণিত 2 মানে 4, তাহলে 4টে আছে, একটা দুটো তিনটে চারটে। অর্থাৎ যে কোনো দুটো সেট তাদের যদি পদ সংখ্যা দেওয়া থাকে, তাহলে এন অফ এ ক্রস বি মানে এন অফ সেই দুটো সেট, ঠিক আছে, নাম্বার এন অফ এ ক্রস বি মানে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ক্রস বি ইকুয়াল টু এন অফ এ ইন্টু এন অফ বি। এন অফ এ মিনস এ সেটের পদ সংখ্যা, এন অফ বি মানে বি সেটের পদ সংখ্যা। এটা একটা ফর্মুলার আকারে মনে রাখবো, অর্থাৎ এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের মোট কতগুলো পদ থাকে তার ফর্মুলা নির্ণয়ের জন্য এটা তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ এটা একটা ফর্মুলার আকারে তুমি মনে রাখবে। ওকে, এরপরে আরও একটা নোট লেখো, যে কোনো দুটো অর্ডার পেয়ার নিচে একটা হচ্ছে এক্স ওয়াই ক্রমিক জোড় আর একটা পি কিউ, যে কোনো দুটো অর্ডার পেয়ার নিচে আমি দেখতে পাচ্ছ, এক্স ওয়াই একটা অর্ডার পেয়ার নিয়েছি বা ক্রমিক জোড় নিয়েছি,
পি কিউ এটাও একটা অর্ডার পেয়ার বা ক্রমিক জোড়। এই দুটো অর্ডার পেয়ার বা ক্রমিক জোড়কে সমান কখন বলা হবে? এ একটা অর্ডার পেয়ার এক্স ওয়াই এবং পি কিউ এ একটা অর্ডার পেয়ার, এই দুটো অর্ডার পেয়ারকে সমান কখন বলা হবে? দুটো অর্ডার পেয়ারকে সমান কখন বলা হবে? তো এখানে এক্স ওয়াই এবং পি কিউ এই ক্রমিক জোড় দুটো সমান হবে যদি এক্স ইজিক্যাল টু ওয়াই হয়, এক্স ইকুয়াল টু পি এবং ওয়াই ইজিক্যাল টু কিউ হয়। অর্থাৎ দুটো অর্ডার পেয়ার এক্স ওয়াই পি কিউ এই ক্রমিক জোড় দুটো বা অর্ডার পেয়ার দুটো সমান হবে যদি এর প্রথমের সঙ্গে এর প্রথম সমান হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু পি হয়ে যায়, এবং সেকেন্ডের সঙ্গে সেকেন্ড ওয়াই এর সঙ্গে কিউ হয়। এটা মনে রাখবে, এটা মনে রাখলে অনেক সুবিধা। ঠিক আছে, এবারে যেটা যাবো সেটা প্রথমে বলেছিলাম যে 2A যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো দরকার সেই পয়েন্টগুলোকে আমি উল্লেখ করে দিচ্ছি, যাতে করে 2B যে চ্যাপ্টারটা ছিল অর্থাৎ রিলেশন, সেই চ্যাপ্টার ডেফিনেশনটা আমার বলতে সুবিধা হয়। যদিও এতক্ষণ পর্যন্ত যেটা পড়ালাম 2A যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার কিন্তু তোমাদের এই যতটুকু বললাম এতটুকুই প্রয়োজন। হ্যাঁ, সেভাবে আর স্পেশাল করে খাস করে কোনো অঙ্ক টঙ্ক করার দরকার নেই, কারণ ওখান থেকে কোনো কিছু পরীক্ষা আসে না। যেটা আসে সেটা হচ্ছে 2B অর্থাৎ রিলেশন, যে চ্যাপ্টারটা হচ্ছে 2B, সেখান থেকে। এখন আমি রিলেশন কাকে বলে সেই ডেফিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, রিলেশন বা সম্বন্ধ তো 2B চ্যাপ্টারটা, 2A বললাম প্রথমেই, দরকার নেই। এখন যেটা শুরু করবো সেটা হচ্ছে রিলেশন, যার বাংলা নাম হচ্ছে সম্বন্ধ। চ্যাপ্টারের নাম হচ্ছে 2B এই চ্যাপ্টারটা, 2B এই চ্যাপ্টারটা সম্বন্ধ, ইংরেজি হচ্ছে রিলেশন। তার সংজ্ঞাটা আমি লিখছি, দেখে নাও, তারপরে তার ব্যাখ্যা করছি। দেখো, ডেফিনেশনটা লিখেছি, একবার দেখে নাও। লেট এ অ্যান্ড বি আর টু নন এমটি সেট। এ এবং বি হলো যে কোনো দুটো অশূন্য সেট। আবার বলছি, লেট এ অ্যান্ড বি আর টু নন এমটি সেট। ধরি এ এবং বি হলো যে কোনো দুটো অশূন্য সেট। দেন তখন এনি সাবসেট, সাবসেট কাকে বলে জানো? এনি সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বি একটু আগে বললাম, এ ক্রস বি হলো কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। তাহলে এ বি যে কোনো দুটো সেট নিলাম, এনি সাবসেট তাহলে যে কোনো সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বি একটা সেট, সেই সেটের যে কোনো সাবসেট নন বলা হয় অ্যাজ রিলেশন ফ্রম এ টু বি। নোন অ্যাজ মানে পরিচিত বা বলা হয়। তাহলে এ এবং বি যে কোনো দুটো সেট নিলাম, তারপর যে কোনো সাবসেট অফ এ ক্রস বি। এ ক্রস বি মানে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। কার্টেসিয়ান প্রোডাক্ট সেট যে কোনো সাবসেটকে নোন অ্যাজ বলা হবে রিলেশন, সম্বন্ধ। কোথা থেকে কোথা? ফ্রম এ টু বি, এ থেকে বিতে, এবং সেটাকে ডিনোটেড বাই অ্যান্ড ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার আর, এবং সেটাকে প্রকাশ করা হবে ক্যাপিটাল লেটার আর দ্বারা। আবার বলছি, এ এবং বি যে কোনো দুটো অশূন্য সেট নিলাম, তাহলে এ ক্রস বি যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, সেই কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের যে কোনো সাবসেটকে বলা হবে সম্বন্ধ বা রিলেশন। কোথা থেকে কোথা? এ থেকে বি সেটে। সম্বন্ধ হতে গেলে সাধারণত দুটো সেট তো দরকার, এ এবং বি যে কোনো দুটো সেট প্রথমে বলেছি, এবং সেই সম্বন্ধটা কোথা থেকে কোথা? এ থেকে বি এর মধ্যে সম্বন্ধটা। কার মধ্যে সম্বন্ধ সেটা আমি উল্লেখ করে দিই, এখানে এ থেকে বি এর মধ্যে সম্বন্ধটা। যে কোনো দুটো সেট যদি নিই, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট করার পরে সেখান থেকে যে কোনো একটা সাবসেটকে যদি আমি চুজ করি, তাহলে সেই সাবসেটটাকে বলা হবে রিলেশন। কোথা থেকে কোথা? এ থেকে বি এর মধ্যে। এখন এই যে দুটো সেট, এই দুটো সেট আমি কিন্তু এখানে ডিস্টিংক্ট নিয়েছিলাম, অর্থাৎ যে কোনো দুটো, যে বলে এ এবং বি যে কোনো দুটো সেট নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এ এবং বি যে কোনো দুটো সেট যদি নেই, তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে বলা হবে রিলেশন বা সম্বন্ধ ফ্রম এ টু বি, এবং সেটাকে ক্যাপিটাল লেটার আর এরকম একটা সিম্বল দ্বারা প্রকাশ করায়। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে। এ এবং বি যে কোনো দুটো সেট নিয়েছি, এ মনে করো 1 2, বি মনে করো 3 4 5। এই যে এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট, তাহলে নন এমটি সেট মানে অশূন্য সেট, এ 1 2, বি হচ্ছে 3 4 5, দুটো সেট নিয়ে নিয়েছি। তাহলে এ ক্রস বি মানে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, বলছি এ ক্রস বি এর যে কোনো সাবসেট, তো তাহলে এ ক্রস বিটাকে গঠন করতে হবে কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। কার্টেসিয়ান প্রোডাক্ট সেট কেমন হয় গঠন করতে, একটু আগে উদাহরণে বলেছি যে এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্ট সেটটা দেখতে কেমন হয়। 1 কে ফিক্সড রেখে 3 4 5, তাহলে 1 3 1 4 1 5। তারপর 2 কে ফিক্সড 2 3 4 5 2 3 2 4 2 5। তাহলে এই যে বড় সেটটা এ ক্রস বি সেটটাকে দেখতে এরকম হয়েছে। এটা একটা সেট, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ, এর একটা অর্ডার পেয়ার। ঠিক আছে, বা এলিমেন্টকে রাখা, এখানে এ ক্রস বি এর একটা এলিমেন্ট নাম হচ্ছে অর্ডার পেয়ার বা ক্রমিক জোড়। তাহলে এ ক্রস বিটা গঠন হয়ে গেল। কি বলেছে? এনি সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এই যে এ ক্রস বি সেটটা হয়েছে, এর যে কোনো একটা সাবসেট, ধরো এর যে কোনো একটা সাবসেট আমি নিচ্ছি। দেখো নিচেই যে সেটটা লিখলাম 1 4 2 3 2 5, এই সেটটা ডেফিনেটলি সাবসেট অফ এ ক্রস বি। কেন? দেখো 1 4 2 3 রয়েছে, 2 5 রয়েছে, অর্থাৎ এই যে সেটটা নিয়েছি, এই সেটটার সমস্ত এলিমেন্টগুলো এ ক্রস বির মধ্যে বিদ্যমান। তাহলে ডেফিনেটলি 1 4 2 3 2 5 এটা ডেফিনেটলি যে সাবসেট অফ এ ক্রস বি। ডেফিনেটলি এটা সাবসেট অফ এ ক্রস বি, অর্থাৎ লিখে দিলাম দিস সেট ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। কি বলেছিল? এনি সাবসেট অফ এ ক্রস বি, যে কোনো সাবসেট,
কারণ আমি এই সাবসেটটা নিয়েছি বলে তোমাকেও যেটা নিতে হবে এমন কোনো মানে নেই। যে যা খুশি সাবসেট হলেই হবে, এ ক্রস বি এর সাবসেট হলেই হবে। আমি এই সাবসেটটা চুজ করেছি বলে তোমাকেও বা অন্য কাউকে এই সাবসেটটাই পার্টিকুলার চুজ করতে হবে এমন কোনো মানে নেই। বলেছি না এনি সাবসেট অফ এ ক্রস বি, অর্থাৎ যে কোনো সাবসেট এ ক্রস বি এর হলেই হবে। এখন এটা আমি একটা সাবসেট নিচ্ছি, তুমি এই এলিমেন্টটা বাদ দিয়ে দিতে পারো, এই এলিমেন্টটা বাদ দিলে এই 1 4 2 3 এটাও একটা সাবসেট হয়, বা আরও এই এলিমেন্টটা রয়েছে আরও একটা সিলেক্ট এলিমেন্ট 2 4 আমি যদি এখানে ঢুকে দিই তাহলেও আমার এটা সাবসেট হিসেবে। এরকম অনেক সাবসেট তৈরি করা যায় এ ক্রস বি এর। এখন যে যেভাবেই তৈরি করো না কেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাইছি যে এইটা আমার যেহেতু এ ক্রস বি এর একটা সাবসেট, তাহলে এই যে সেটটা পেলাম, ভালো করে লক্ষ্য করে এই যে সেটটা পেলাম, এই সেটটাকে আমি কি বলবো, যে এনি সাবসেট অফ এ ক্রস বি এর যে কোনো সেট এইটাকে এটা বলে রিলেশন ফ্রম দ্য সেট এ টু বি। অর্থাৎ এই যে সেটটা, এই সেটটার নামই হচ্ছে আমার রিলেশন সেট। এই যে সেটটা দেখছি, এই সেটটার নামই হচ্ছে আমার একটা রিলেশন সেট, এবং সেটাকে আমি ক্যাপিটাল আর এরকম একটা অক্ষর দ্বারা প্রকাশ করে দিচ্ছি। এই যে সেটটা, এই সেটটার নামই হচ্ছে আমার রিলেশন সেট, এবং সেটাকে এরকম ক্যাপিটাল আর অ্যালফাবেটস দ্বারা প্রকাশ করি, এই যে ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার আর। অর্থাৎ যে কোনো সাবসেট এ ক্রস বি এর, তাকে যদি এইভাবে সেটা যদি সাবসেট অফ এ ক্রস বি হয়ে যায়, তাহলে এই যে সেটটা তৈরি হয়ে যায়, এই সেটটাকে বলে রিলেশন। এবার এখানে অনেক রিলেশন তৈরি করা যাবে, আমি এই সাবসেটটা নিচে বলে এটা একটা রিলেশন হলো, কেউ যদি অন্য একটা সাবসেট হয় অন্য রিলেশন তৈরি হবে, ঠিক আছে? তো যে যেভাবে নেবে সেইভাবে রিলেশনটা তৈরি হবে। এখানে আরও একটা জিনিস বলার আছে, সেটা বলে দিচ্ছি। দেখো এখানে দেখো, আগের এক্সাম্পল 1 2 3 4 5 দিয়ে ক্রস বি সেটটা দেখতে এরকম। এখানে আমি সাবসেটটা একটু অন্যরকম নিচ্ছি, একটা 1 3 আর 1 4, এই যে 1 3 1 4 এরা দুটো এলিমেন্ট আমার এর মধ্যে এ ক্রস বি এর মধ্যে ঢুকে রয়েছে, সেই জন্য 1 3 1 4 ডেফিনেটলি একটা সেট, সাবসেট কার এ ক্রস বি। এখন এটাও তাহলে একটা আমার রিলেশন, তাহলে এটাও আমি একটা নাম দিতে পারি আর, একটা রিলেশন আর নাম দিয়ে দিলাম। এখন এই যে আর, এই আর যেহেতু সাবসেট হয়, আমার ডেফিনেটলি কি আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। অর্থাৎ যে কোনো রিলেশন সেটই হচ্ছে আমার এ ক্রস বি এর সাবসেট। যে কোনো রিলেশন সেট আর, সে সবসময় এ ক্রস বি এর একটা সাবসেট, কারণ এটার নামই তো আর, এটাকে রিলেশন বলে, এ ক্রস বি এর সাবসেট। এখন এই 1 3 1 4 এই দুটো এলিমেন্ট আর এর মধ্যে রয়েছে, সেজন্য সেটা কি বলা হয়, 1 3 এই অর্ডার পেয়ারটা বিলংস টু ক্যাপিটাল আর। যেহেতু 1 3 এলিমেন্টসটা ক্যাপিটাল আর এর মধ্যে রয়েছে, একই রকমভাবে 1 4 এই অর্ডার পেয়ারটাও আমার ক্যাপিটাল আর এর মধ্যে রয়েছে। অর্থাৎ 1 3 এটা একটা অর্ডার পেয়ার, এই অর্ডার পেয়ারটা কার মধ্যে রয়েছে, আর এর মধ্যে রয়েছে। আবার 1 4 এটা, অর্থাৎ যেহেতু আর আমার রিলেশন সেট, সেজন্য 1 3 এটাই আর এর মধ্যে আছে বোঝাতে 1 3 বিলংস টু আর লিখতে পারি। আবার 1 4 এই এলিমেন্টটা বোঝাতে 1 4 বিলংস টু আর। কিন্তু যেমন 2 3 এই অর্ডার পেয়ারটা আর এর মধ্যে নেই, দ্যাট ইজ ডাজ নট বিলংস টু আর। 2 3 দেখো এই অর্ডার পেয়ারটা এ ক্রস বি এর মধ্যে রয়েছে, এ ক্রস বি এর মধ্যে 2 3 রয়েছে, কিন্তু আর এর মধ্যে তো নেই। এটা একটা সাবসেট অফ এ ক্রস বি, অন্য সাবসেট নিলে হয়তো থাকতো, কিন্তু এই সাবসেট তেমন একটা নেই যে 2 3 এই এলিমেন্টটা কিন্তু আমার আর এর মধ্যে নেই, সেজন্য 2 3 ডাজ নট বিলংস টু আর। অর্থাৎ এটা একটা রিলেশনের প্রাইমারিলি ডেফিনেশন, যে রিলেশন কাকে বলে, এবং রিলেশনের যে অর্ডার পেয়ারগুলো থাকে বা এলিমেন্টগুলো থাকে, সেই এলিমেন্ট কখন আর এর মধ্যে থাকবে, যদি থাকে তাকে কিভাবে প্রকাশ করা, যদি না থাকে সেটা কিভাবে প্রকাশ করা, এটা বলে দিলাম। এরা কিন্তু একটা অর্ডার পেয়ার, নাম অর্ডার পেয়ার, কিন্তু বাস্তবে কিন্তু এরা কিন্তু রিলেশনের এক একটা পদ, এলিমেন্টস। দেখো রিলেশনের ডেফিনেশন বলেছিলাম এ এবং বি যে কোনো দুটো নন এমটি সেট নিতে। এখন প্রশ্ন হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, এ এবং বি সেট দুটো সবসময় ভিন্ন ভিন্ন হতে হবে এমন কোনো মানে নেই। সেট দুটো একই সেট হতে পারে, অর্থাৎ দুটোই এ সেট হতে পারে। রিলেশন হতে গেলে তো মিনিমাম দুটো সেট তো দরকার, আমি বলেছি প্রথমে। তাহলে এখানে এ এবং বি দুটো ভিন্ন ভিন্ন সেট নিয়েছিলাম। যদি আমার দুটোই একই রকম সেট হয় তাহলে কেমন দেখতে হবে, অর্থাৎ দুটো ভিন্ন ভিন্ন এ এবং বি ডিস্টিংক্ট সেট না নিয়ে একই সেট নিলাম। প্রথম সেটটা A 1 2, দ্বিতীয় বি এর পরিবর্তে সেটাও এ নিয়েছি, অর্থাৎ দুটো সেম সেট নিয়েছি। দি রিলেশনটা কেমন, এর ক্ষেত্রে রিলেশনগুলো কেমন হয়, তাহলে এর ক্ষেত্রে আমার কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এ বার করতে হবে। তাহলে এর ক্ষেত্রে এ ক্রস এটা দেখতে কেমন হয়? এর ক্ষেত্রে তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এ কেমন হবে, 1 1 1 2 2 1 1 1 2, তারপরে 2 1 2 2। অর্থাৎ এর ক্ষেত্রে এ এবং বি যেমন দুটো ভিন্ন ভিন্ন সেটের ক্ষেত্রে রিলেশন তৈরি হয়, এ সেটটার ওপরেই যদি নিয়ে নিই, অর্থাৎ ওই সেটটাই যদি নিয়ে নিই, দুটো সেটই আমার এ সেট, অর্থাৎ রিলেশন অন এ সেট, অর্থাৎ ওই সেটের ওপরেই যদি রিলেশন থাকে, রিলেশন ফ্রম এ টু বি এর ক্ষেত্রে যেমন ছিল, এর ক্ষেত্রে রিলেশন ফ্রম এ টু এ, অর্থাৎ এ সেট থেকে এ সেটের মধ্যে যদি রিলেশন হয়, তার ক্ষেত্রে এ ক্রস বি কার্টেসিয়ান প্রোডাক্ট সেট। এর ক্ষেত্রে যে কোনো একটা রিলেশন আমি নিচ্ছি, এর ক্ষেত্রে যে কোনো একটা রিলেশন নিচ্ছে, ধরো 1 1 2 1 এবং 2 1 দুটো এলিমেন্ট আমার এ ক্রস এর মধ্যে রয়েছে, সুতরাং 1 1 2 1 একটা সাবসেট অফ এ ক্রস, সুতরাং ডেফিনেটলি এটা একটা আমার রিলেশন, এটা একটা আমার রিলেশন আর বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ 1 1 2 1 এই যে সেটটা, এই সেটটা যেহেতু এ ক্রস এর সাবসেট, সুতরাং এটা একটা আমি রিলেশন বলতে পারি আর। কারণ কি, আর ডেফিনেটলি ইজ এ সাবসেট অফ এ ক্রস এ, অর্থাৎ এটাকে বলে রিলেশন অন এ সেট, অর্থাৎ ওই সেটের উপর রিলেশন।
ঠিক আছে, রিলেশন সবসময় যেরকম দুটো ভিন্ন ভিন্ন সেট হতে হবে এমন কোনো মানে নেই, দুটো সেম সেটের হতে পারে। তার একটা এক্সাম্পল এ নিলাম, আর এ ক্রস এ দেখতে এরকম, তার যে কোনো একটা সাবসেট নিলাম, তাহলে এটাও একটা রিলেশন আর, কারণ আর ইজ সাবসেট অফ এ ক্রস এ। এই যে রিলেশন, এই রিলেশনটা গুলো রিলেশন অন এ সেট এ, অর্থাৎ ওই সেটের উপরই সম্বন্ধ। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত হলো। পরের দিন রিলেশনের ডোমেইন, রেঞ্জ বা আরও দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আজকে এই পর্যন্তই হলো।